আমাদের কাশেমের লাশ, এই যে লাশের জানাজা, এই যে জানাজা শুরু হয়ে গেছে। আসলে কথা বলার মতো ভাষা সেই সময় থেকে শুনেছি, ভাই কাশেম দুনিয়া থেকে চলে গেছে। সেই সময় থেকেই শরীরের একই জায়গায় কেমন অবস্থা, কেমন যদি কিছু ভালো লাগবে। যাই হোক, কথা বললে অনেক কথা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসবে, আবার প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে কাশেম ভাইয়ের যে মৃত্যু হয়েছে, আমরা সেই মৃত্যু গ্রহণ করতে পারি না, ঠিক কিনা? আমরা আল্লাহকে, আল্লাহ কোরআন, রাসূলের হাদিসের উপর বিশ্বাসী। যদি আমাদের ছোট ভাই কাশেম সে একদম নিরপরাধ হয়ে থেকে থাকে, একদম নিষ্পাপের মতো হয়ে থাকে, আমরা এর সঠিক বিচার চাই। বুখারী শরীফের ভিতরে আছে, বুখারী শরীফের ভিতরে লেখেন যে যদি কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে আল্লাহকে সঙ্গে নিয়ে কবরের ভিতরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবেন। সেখানে প্রশ্ন আসছে যে আল্লাহ আপনি তাকে maaf করে দিবেন, সে যদি তার ভিতরে যদি অন্য কোনো গুনাহ থাকে, তার ভিতরে অন্য কোনো চুরির গুনাহ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে তাকে আল্লাহ maaf করে দিবেন। অতএব আমরা এই মাইয়াতকে সামনে এখানে রেখে পরিষ্কার ভাষায় বুঝতে চাই যে আমরা এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছি, যে এই লাশটা আমাদের ছোট ভাই আজকে বাবার কাছে সেই লাশ নিয়ে এখানে শুয়েছেন। আজকে তাদের আমরা দেখতে চাই যে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমি সেই লাশের যেই মাইয়াতের খাটিয়ানের উপরে শুয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমাদের সামনে চলে যাচ্ছি, তোমরা প্রস্তুত থাকো। এই মাইয়াতের খাটিয়ানের উপরে তোমাদের প্রত্যেকে চড়তে হবে এবং এই মাইয়াতের খাটিয়ানের উপরে তোমাদের প্রত্যেকের কবরের ঘরে যেতে হবে। অতএব আমরা এটা দিয়া এই শিক্ষা নিতে চাই এবং শেষ কথা একটা বলতে চাই যে যে তুমি বাঁচো, তোমার আহার পরিবারকে বাঁচাও। শেষ পর্যন্ত কথা হলো এই যে আমরা যেটা করি না কেন আমাদের প্রত্যেকের কিন্তু কবরে যেতে হবে, হবে কি হবে না? অতএব আমি সহ আমার ফ্যামিলি আহার পরিবার যারা আছে, যদি নামাজ কারো না থাকে তার দুনিয়া কিচ্ছু নাই। যারা নামাজ আছে সব তার সব আছে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ শমীমুল ইসলাম। আপনারা গাড়িগুলা দূরে সরে নিয়ে যান, দূরে নিয়ে যান। দুই কাছে যে অটো আছে, অটোটি সরাইয়া ফেলান। কালকে রাত 10টার দিকে প্রথম আমাকে ফোন দেয়, স্যার খবর শুনছেন এইভাবে কাশেম নাই, কাশেমের বাড়িতে হাসপাতাল নিয়ে যায়, কিন্তু ঘুম থেকে যখন জানতে পারলাম যে কাশেম নাই, মরে গেছে, কি বলবো, মনে হচ্ছে আপনি প্রথম করে গেছে। এইগুলো তখন আমি বলছিল তখন নিয়ে যায় রাত্রে নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে নাই। তখন আমি বলছিলাম নিয়ে যান তো, কারণ মোবাইল অনেক সময় লক্ষ্য করলে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমি বলছিলাম না তাই বইটা দেবে, আমি কোনো কল্পনা করতে পারিনি। সকাল 11টা থেকে আমি কোটো গাড়ি এই লাশের সাথে ছিলাম, পোস্টমর্টম করে নিয়ে আসলাম। তো ওর একটা কথা, ওর সাথে আমার দিকে ওঠা বসা হয়ে যায়। ওর একটা কথা মনে আছে, আমার 2 বছর আগে আমার একদিন বলে যে চেয়ারম্যান সাহেব আমার জীবনে প্রথম স্যারের ঘরটা আনতে, আমি একটা হাই দিয়েছি, ও একটা হাই দিয়েছি। স্যার এমন জায়গাটা গেলে আমার এত ভদ্র একটা ছেলে, আমার মনে হয় কলাকাঠি বাজারে আমি আসতাম, যারা কাজগুলো চিনি এর মধ্যে একটা সেরি হয় না, খুব ভালো একটা ছেলে। ওর তো শত্রু থাকতে পারে না। ওরা কিভাবে এইভাবে একটা নৃশংসভাবে মানুষ হত্যা করতে পারে, এটা আমার ধারণার বাহিরে ছিল। তো আজকে আমি আপনাদের একটা অনুরোধ করবো, এই হত্যার সাথে জড়িত যদি আমার আপন ভাই হয়, বোন হয়, কত ঘনিষ্ঠ আপন লোক, তারপর আপনারা আজকে একটা জিনিস ওয়াদা করবেন, যদি এই হত্যার কোনো পুরু আপনারা পান, তাহলে এই হত্যাকাণ্ডে আপনারা যেটা আপনারা আমাদের সহযোগিতা করবেন,
আমরা করতে পারি। এই ওয়াদা কি আমরা করতে পারি তো? ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই হত্যার সাথে জড়িত যারা আছে ইনশাআল্লাহ এরা তারা ধরা অচিরে ধরা পড়বে। আপনাদের একটা অনুরোধ করতে আজকে দাঁড়াইলাম, আর সবাই উজ্জ্বল দোয়া করবে। খুব ভালো মানুষ ছিল, ওরে খারাপ নাম তো লোক আমি দেখি নাই, এখন পর্যন্ত কেউ বল থেকে খারাপ, অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা ছোটখাটো করে বলে থাকে, আল্লাহ ক্ষমাতে দেওয়া জান্নাত বাসী করে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে আজকে নসিহতের কিছুই নাই। এই নসিহত সারা জিন্দগি মানুষ শুনতে শুনতে আসে, কিন্তু একমাত্র বাকি আছে আমাদের আমলের। আমরা যেই অর্থের জন্য আজকে দুনিয়ায় নামাজ রোজা ছাড়িয়া সব কিছু দুনিয়ার ভুলে যাইয়া অর্থের পিছনে ঘুরি, সেই অর্থের জন্যই আজকে আমাদের সন্তান তুল্য, কারো ভাই তুল্য এই যে কাছে অকালে প্রাণ হারাইল। আসলে তো মূল্যের ছিল অর্থ, সবাই কাছে ছিলেন, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার ছাত্র আমার ভাই ছিল, সেই হিসেবে আমি দেখছি যে এই কাশেম কারোর সাথে কোনো দুর্ব্যবহার করে নাই। এবং এই বাজারে দোকান দেওয়ার পর থেকে কিছুদিন আগের একটা ঘটনা, সামান্য যেহেতু বলার সময় নাই, 50,000 টাকা এক নজরে সে দিয়েছে, সেই লোক চিনি না, পশ্চিম করা গেছে তার মুখটা দিয়ে আন্দার। আমি বলতে আছি কাশেম যে আমার কি তোমার মুখটা আসতে আন্দার কেন? জীবনে পাইলে তো আমার মনে খামার দেবেন, ওইটা আপনার তুমি কি সমস্যা? পরিচিত আমরা আচ্ছা 50,000 টাকা পাইছে, আমি তাকে দিয়ে দিচ্ছি, কিন্তু সেই লোকটা 8 দিন হয়ে গেছে ফিরে আসে নাই। কিন্তু আমার মনে হয় আমার কাছে যদি কেউ 500 টাকা চাইতো, এই 500 টাকা আমি দিতাম না, কিন্তু সে 50,000 টাকা তার ঠিকানাও সে জানে না, দিয়ে দিতে তার মনটা কত বড় ছিল। এইরকম একটা হৃদয় হলো যে পাশান সীমানা ফোন করতে পারে শুধু কিছু টাকার জন্য, তারা কত কিছু করতে পারে। যাই হোক, আমরা কোনো খুনিকে সে যেই হোক, আমরা যদি এই খুনির কোনো টাকা আমরা চাই, তাকে আমরা হাতে নাতে ধরিয়া প্রশাসনের কাছে আমরা সতর্ক করবো এবং সবাই আমরা সতর্ক থাকবো এলাকায় যাতে এরকম আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ আতিকুর রহমান, আরিস মোহাম্মদ আতিকুর রহমান। যত মানুষ ছিল চলে গেছে, কোরআন শরীফের কোন যুগে নাই, মানে যত বড় নাস্তিক, যত বড় খোদাদ্রোহী পৃথিবীর ভিতরে আছে ছিল, সামনে আসবে কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করতে পারবে না যে দুনিয়াতে যে আসছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। কিছু কিছু মৃত্যুবরণ আসলে মেনে নেওয়া কঠিন। এই জায়গাটা বেল্লাল 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 একটু ফোন এদিকে আইও, একটু এদিকে আইও, 1 মিনিট। বেল্লাল একটা লোক পাইলাম না, যেটা একটু খারাপ, আমি কি লোকটা একটু জানি। আচ্ছা খাদিয়া এখন আমি বলবো, সর্বপ্রথম যেটা লাশ সামনে গিয়েছি, এই যে লেখা ওটা কি ব্রিং দি অন ক্যামেরা, এটা কি কোনো সমস্যা? না না সমস্যা না, ভিডিও চলতেছে না। আমি কি শিক্ষা গ্রহণ করলাম, আমি সামনে দেখতে আছে 31 জন দেখতে, আমার সময় কতটুকু আমি জানি না। শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ডান কানে আজান বাম কানে ধর্মত কিনে দেওয়া হয়। কারণটা কি? কারণটা কি? মসজিদে আজান হয়, আমরা চিন্তা করি এখনো 15 মিনিট সময় আছে বা আধা ঘন্টা সময় আছে, সুন্দর মতো প্রচুর করে করে আমাদের শরীর সময় আছে। যখন মসজিদে জামাত শেষ হয়ে এটা যায়, লাইভ দর্শি বুঝছো, লাইভ দর্শি মানে 35 আবার নামে 30 সময় কতটুকু থাকে? তুমি সামনে যাও, আমার দেখবেন লাইভ জীবনে আরো ঢুকছে। আজানের জামাত হয়ে গেছে, শুধু
ইমাম সাহেব তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে নামাজের সময় কতটুকু, সেই সময়ের ভিতরে বাবা আগে যাবে না সন্তান আগে যাবে, সন্তানের কাছে বাবার লাশ উঠবে না বাবার কাছে সন্তানের লাশ উঠবে, এইটা আমরা তো জানি না। তারা এই কাজটা ঘটিয়েছে, তারা মানুষ তাদের কলঙ্ক, মানুষ তাদের জানোয়ার, মানুষ তাদের পশু। যদি কেউ কোন অবস্থায় আপনারা জেনে থাকেন, এই পশু এই জানোয়ারকে আপনারা ক্ষমা করবেন না। এর বিচারের জন্য আপনারা সর্বত্রভাবে এখনের যারা যা শরীর হয়েছেন ঠিক তেমনি ভাবে এর বিচারটা আইনানুগভাবে আমরা আইন হাতে তুলে দেবো না, আইনানুগভাবে বিচারটা হোক। প্রত্যেক স্থান থেকে আপনারা সকলেই সহযোগিতা করবেন। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে হাজারো মানুষের ফল মূলত আমাদের প্রত্যেকের মনের গভীরেই একটা দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। মূলত আবুল কাশেম আমাদের এই উত্তর পূর্ব কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। মূলত একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে যখন তার চোখ ফোটে, মুখ দিয়ে কথা বলতে শেখে, তখন বাবা মা নিয়ে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে। তো সেই ক্ষেত্রে সেই থেকেই এই আবুল কাশেমের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আমি আজকে ওর স্মৃতিচারণ করতে গেলে আমার খুব কষ্ট হয়। কালকে 11:30টার সময় আমি ওর সাথে ফোনে কথা বললাম, আবুল কাশেম আমি একটু সমস্যা আছে, আমি তো আমাকে চেক করতেছি না, তুমি আমার বিদ্যুৎ বিল কটা দিয়ে দিও, তাছাড়া সহজে পাঠাই দিবে। তো আসলে কালকে এটাই ছিল আমার শেষ কথা। এমনকি আমার ছেলে থাকে ঢাকায়, আমার বলে স্যার আপনি তো ব্যস্ত আছেন, আপনার ছেলে রামির সাথে আমার সাথে বেশ যোগাযোগ, সমস্যা আমার করলেন। তো আসলে বিভিন্ন সময় হয়তো কিছু টাকা পয়সা লাগে ইত্যাদি, তো ও বলে ও বলতো যে স্যার আমি ওরা পাঠাই দিছি, আপনি যখন পারেন। আসলে এই আবুল কাশেম ছেলেটা হিসেবে ছোট ছেলে, কিন্তু তার বুদ্ধি জ্ঞান এবং মানুষের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা দিয়া প্রত্যেকটা মানুষের মন এমন ভাবে জয় করছে, আজকে সবাই ওর জন্য ক্রন্দন করে, মন থেকে কাঁদে। এবং আমি একই সাথে ধিক্কার জানাই যারা এই খুনের সাথে জড়িত। আজকের এই আবুল কাশেমকে খুন করে লক্ষ মানুষের দোয়া নিয়ে আজকের আবুল কাশেম তার পরপারে যাচ্ছে, আর লক্ষ মানুষের ভিক্ষা থুথু এবং লক্ষ মানুষের অভিশাপ নিয়ে এই ধুলি চক্র ওরা তো বেশি দিন থাকতে পারবি না। আজকে আমি সবার কাছে দোয়া চাইব আবুল কাশেম যেন পরপারে ভালো থাকে, সকলের দোয়া নিয়ে যে জান্নাতে যায় এবং ওই জন্য শহীদ মৃত্যু পায়, এজন্য আমি সকলের কাছে আহ্বান জানাবো। একই সাথে আরেকটি কথা, যে কাশেমের সাথে আমার মতো অনেকেরই খুঁটিনাটি লেনদেন আছে, মনে করবেন না কাশেম মারা গেছে ওরা ওই পর্যন্তই শেষ। আমাদের একটা দায়বদ্ধতা আছে, আপনাদের প্রয়োজনে আবুল কাশেম যখন পাশে ছিল, আজকের আবুল কাশেমের ফ্যামিলির পাশে আপনারা নিশ্চয়ই দাঁড়াবেন, এটা আমার অনুরোধ। সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং সকলের কাছ থেকে দোয়া নিয়ে আমি এখন ঢুকে নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মরহুমের বড় ভাই মোহাম্মদ হাসান আপনাদের কাছে একটু দোয়া চাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কাশেমকে চিনতেন, কাশেম আমার ছোট ভাই, আপনাদের ছোট ভাই। অনেক সময় লেনদেন করছে, ব্যবসা করলে সবার কাছে ভালো হইতে পারে না, সবাই চাইলেও অনেক সময় কারো কাছে ভালো হইতে পারছে, কারো কাছে খারাপও হয়েছে। ওর ব্যবহারে যদি কেউ কোনো সময় কষ্ট হয়ে থাকেন, তার জন্য যদি ছোট ভাই হিসেবে আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, সবাই মাফ করে দিবেন। আর ওর কাছে যদি কোনো টাকা পয়সা কেউ পাওনা থাকে, আমি আছি, আমার বাবা আছে, বলবেন। কোনো প্রকার যদি লেনদেন থাকে আমাদের কাছে বলবেন, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো। আমি সম্মানিত উপস্থিতি, কথা বলার সময় নেই। বাবার কাদের ছেলের লাশ, এই আবুল কাশেম আমার ভাইয়ের ছেলে, আমার ভাই, আমার ষষ্ঠ ভাই। এই নতুন সম্পর্কে অনেক কথা বলছে, আমি সেদিকে যাবো না। একটু দোয়ার দরখাস্ত, যদি আপনার একটু দোয়ার কারণে, একটু চোখের পানি কারণে
ওর কবরটা শুকনো হয়, জান্নাতবাসী হয়। আমি সকলের কাছে যে দোয়া দরখাস্ত করতেছি, আল্লাহ পাক যেন ওর জীবনের সমস্ত গুণগুলি মাফ করে দেয়। সেই সাথে আমরা যারা এখানে আসছি, আমরা যেন সকলে নামাজি বান্ধা হয়ে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ পড়ে আবার কবরটাকে আমি সাজিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারি, এই আহ্বান সকলের কাছে। সম্মানিত উপস্থিতি, আমার ভাই আছে, একটু দোয়া চাই আপনাদের কাছে। বাবার কাছে ছেলে আছে, একটু বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। আপনারা একটু কথা শুনে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ছেলের জন্ম একটু দয়া করে একটু দোয়া করবেন, আর কিছু করি না। আসসালামু আলাইকুম। সবাই উপস্থিতি, আমরা কাটা সাহেবের কাজ করি। এখন জামাত বিভিন্ন সময় সময় হবে আমাদের সকল ছোট বোন দেখি একদিন ঢাকা থেকে আসছে, আবেশ মোহাম্মদ আবির রহমান, আমাদের সকল ছোট বোন।